ইরান এখন পর্যন্ত প্রায় ৩৫০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে ইসরায়েল। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ড। তারা জানিয়েছে এই নিহতদের বেশিরভাগই আশ্রয়কেন্দ্রে ছিলেন না। আল জাজিরার খবরে বলা হয়, ইসরায়েল দাবি করেছে ইরানের একবারের হামলায় ছিল ৩০ থেকে ৬০টি ক্ষেপণাস্ত্র। অন্যদিকে ইরান জানিয়েছে তারা এখন পর্যন্ত প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় চালানো ইসরায়েলি হামলার জবাবে আরও কঠিন প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বিবিসির খবরে বলা হয়, ইরানের কর্মকর্তাদের বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে ২০২৩ সালে গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম ইসমাইল ফেকরি। অর্থের বিনিময়ে মোসাদকে গোপন তথ্য সরবরাহের চেষ্টা করেছিলেন তিনি। গুপ্তচর বৃত্তির ঘটনায় সম্প্রতি এটা তৃতীয় মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা। গতকাল শুক্রবার থেকে চালানো অভিযানে ইরানে আরও কয়েকজন সন্দেহভাজন ইসরায়েলি গুপ্তচরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনিয়াজেই বলেছেন, চলমান সংঘাতের প্রেক্ষাপটে যেসব ব্যক্তি ইসরায়েলের সহযোগী হিসেবে সন্দেহভাজন তাদের বিচার দ্রুত সম্পন্ন করা উচিত। এদিকে ইসরায়েল জানিয়েছে ইরানের গোয়েন্দাদের পক্ষে কাজ করার সন্দেহে গত রোববার ২ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গত সপ্তাহে গুপ্তচর বৃত্তির অভিযোগে তেল আবিবে ১৩ বছর বয়সী এক কিশোরকেও আটক করা হয়। এদিকে সুর পাল্টালেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ। তিনি জানিয়েছেন তেহরানের সাধারণ মানুষের ক্ষতি করার কোনো ইচ্ছা ইসরায়েলের নেই। এই বক্তব্যের মাধ্যমে তিনি আগের দেয়া হুমকি সংক্রান্ত বক্তব্য থেকে সরে এলেন। আল জাজিরা জানায়, আজ সোমবার এক্সে দেয়া এক বিবৃতিতে ইসরায়েল কাজ বলেন, আমি সুস্পষ্টভাবে জানাতে চাই, আমরা তেহরানের বাসিন্দাদের শারীরিকভাবে ক্ষতি করতে চাই না, যেমন ওই খুনি স্বৈরশাসক ইসরায়েলের নাগরিকদের ক্ষতি করে। যদিও কাজ এর আগে বলেছিলেন তেহরানের জনগণকে স্বৈরাচারের মূল্য দিতে হবে এবং রাজধানীর যেসব এলাকায় সরকার ও নিরাপত্তা অবকাঠামো রয়েছে সেসব এলাকা থেকে সরে যেতে হবে। হুঁশিয়ারি দিয়ে কাজ বলেছিলেন, ইরানের প্রাণঘাতী পাল্টা হামলার জবাবে তেহরানের মানুষকে মূল্য দিতে হবে, আর তা খুব শিগগিরই। বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে গঠিত আন্তর্জাতিক চুক্তি নন প্রলিফারেশন ট্রিটি এনপিটি থেকে সরে যাচ্ছে ইরান। সোমবার ১৬ জুন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এনপিটি চুক্তি থেকে বের হয়ে যাওয়ার চিন্তাভাবনা করছে তারা। এক প্রেস ব্রিফিংয়ে তেহরান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই হামেনে বলেন, সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে একটি উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পার্লামেন্টে একটি প্রস্তাব প্রণয়নের প্রক্রিয়া চলছে এবং পরবর্তী ধাপে সরকার ও পার্লামেন্ট একযোগে কাজ করবে। ধারণা করা হচ্ছে চুক্তি থেকে বের হওয়ার মাধ্যমে ইরান আসলে তার পরমাণু শক্তি প্রকাশ্যে আনার পথ উন্মুক্ত করছে। আগামী কয়েক ঘন্টার মধ্যে ইরান তার পরমাণু অস্ত্রের পরীক্ষা করতে পারে বলে গুঞ্জন রয়েছে। ইসরায়েলে হামলার পর কঠোর জবাব দিতে শুরু করেছে ইরান। দেশটি আবার ইসরায়েলে সুইসাইড ড্রোন পাঠিয়েছে। সোমবার ১৬ জুন বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি বলেন, সেনাবাহিনী গত ২ দিনে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে কয়েক ডজন সুইসাইড ড্রোন নিক্ষেপ করেছে। গত ৪৮ ঘন্টায় সেনাবাহিনী ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ হিসেবে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে বিস্ফোরণ ঘটাতে এই ড্রোনগুলো নিক্ষেপ করেছে। এই অভিযানে ব্যবহৃত ইরানের সেনাবাহিনীর শক্তিশালী আত্মঘাতী ড্রোনগুলোর মধ্যে আরও অন্যতম। এই ড্রোনের পরিসর ২০০০ কিলোমিটার। আবদুল্লাহ আল নোমান, আজকাল।